হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 29 তারিখ আর সোমবার, আর 29 তারিখ 2024। দিনটা ছিল শনিবার। দিনটা তখন জানো তো আমার প্রচণ্ড পরিমাণে স্পেশাল ছিল। সেই সময়টা আমি ভাবতেই পারিনি যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 29 তারিখ, আজকে দিনটা হচ্ছে সোমবার 2024। 29 তারিখ এই জুন মাসের দিনটা ছিল শনিবার। সেই দিনটা একটা অন্যরকম অনুভূতি ছিল। আমি বুঝতেই পারিনি আজকে রাতটা পেরোলেই আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মনে হয় পৃথিবীতে মায়েদের থেকে বেশি, সমস্ত কিছুতে বেশি এক্সাইটমেন্ট যারা থাকে সেটা হচ্ছে মা। বাবা হয়তো কোনো একটা সময় গিয়ে সমস্ত কিছুটা ভুলে যায় বা সমস্ত অনুভূতিটা তাদের শেষ হয়ে যায়। তারা আবার আগামী দিনের কথা বা আগামীতে কী করবে সেসব নিয়ে ভাববে। একজনই আছে, যেটা হচ্ছে মা। মায়ের যাত্রাই হয়তো আগেকার দিনের কথা বা কাটিয়ে আসার সময়ের কথা বারবার বারবার নিজের মধ্যে ঘটায়, বারবার বারবার সেই স্মৃতিগুলো নিজের মধ্যে চালনা করে এবং বারবার সেই স্মৃতিগুলো নিয়ে ভাবে। যাই হোক, আজকে 29 তারিখ সোমবার, কালকে 30 তারিখ আমার মেয়ের জন্মদিন। আমি বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না, আমি বলার শক্তি পাচ্ছি না খুঁজে। টোটাল 2 বছরের জার্নি আমার কাছে অনেক অনেক কিছু। আমাকে এখানে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শিখেছি আমি। কে নিজের, কে পর, দিনের শেষে কে তোমার কথা কে ভাবে, তুমি কার কথা ভাবো। আমি মনে হয় এতদিন আমি যতটা মানুষ ছিলাম বা যতটা আমার জ্ঞান বুদ্ধি বিচার বিবেক ছিল, তার থেকে 2024 30শে জুনের পর থেকে আমার অনেক অনেক জ্ঞান বুদ্ধি বিচার সমস্ত কিছুটা হয়ে গিয়েছে। আমাকে প্রকৃত মানুষ করেছে আমার মেয়ে। সত্যি আমি মা হওয়ার পরে আমি পথ চলতে শিখেছি। আমি সত্যি মা হওয়ার পরে যেই মানুষগুলো বলতো নিজের, তার আদৌ কতটা নিজের আমি নিজের চোখে দেখেছি, বা তাদের কাছে এমন কিছু ব্যবহার পেয়েছি যেটা মরার আগে অবধি মাথায় রাখবো। হয়তো তাদের আমি এখন ক্ষমা করে দিয়েছি, তবে হ্যাঁ, আমি তাদের না ভালোই থাকবো না খারাপে থাকবো, দূর থেকে চাইবো তারা সবাই ভালো থাকুক, আমি কোনো কিছুতে থাকবো না। দিনের শেষে আমি আমার মেয়েকে পাওয়ার পরে আমি আমার গোপালকে পেয়েছি। আমি আমার রাধারানীর উপস্থিতি সব সময় অনুভব করেছি। একা মা হওয়া বা একা একটা মেয়ে যারা পুরো সংসার সামলে সন্তান সামলিয়ে যে দাঁড়ায়, সেটা যে কতটা কষ্টকর একটা মেয়েকে দেখলে অতটা ভালোভাবে বোঝা যায় না যে সে কতটা ভালো আছে কতটা খারাপ আছে। সে সবসময় হাসে বলে, সবার সাথে প্রাণ খুলে কথা বলে সে খুব একদম কি বলবো, সমানের চোখে যে সে যেমনই হোক, কিন্তু ভিতরে তার কি চলে বা সে কেমন করে আছে কেউ জিজ্ঞেস করে না, কেউ না। এই জন্য এখন আমি বলবো যে সমস্ত মহিলারা একা আছেন বা দেখছেন কারোর কাছ থেকে বারবার খারাপ ব্যবহার পাচ্ছেন, সরে যান সেই জায়গা থেকে, ভালো থাকবেন। দিনের শেষে আপনার রাধা মাধবী আপনার সাথে থাকবে, আপনার সন্তানই আপনার সাথে থাকবে এবং আপনার স্বামী আপনার সাথে থাকবে। এছাড়া প্রত্যেকটা সম্পর্ক মিথ্যে। আর যদি পারো মন খুলে প্রাণ খুলে তোমরা যেই ঠাকুরকে পুজো করো না কেন, তাকে বিশ্বাস করো, তাকে প্রাণ খুলে ভক্তি করো। আর আর কেউ থাকবে না, কেউ না। এই টোটাল 2 বছরে আমি জানি না আমি আমার মেয়েকে ঠিক কী দিতে পেরেছি বা কী দিতে পারবো ভবিষ্যতের জন্য। তবে আপনারা যারা আমার থেকে বড় আছেন বা ছোট, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার মেয়েকে সঠিক মানুষ করে তুলতে পারি, ওকে যেন বোঝাতে পারি যে কোন মানুষটা তোমার জন্য সঠিক বা
কোন কথায় কিভাবে উত্তর দিতে হবে, বা ডিপ্রেশন কিভাবে নিজে থেকে কাটিয়ে তুমি এক সঠিক পথে এগোবে, সেই সব যেন আমি ওকে শেখাতে পারি। আশীর্বাদ করবেন সকলে। আমার ভবিষ্যতে অনেক দায়িত্ব আমার মেয়ের প্রতি। আমি চাই না এই দায়িত্বটা এড়িয়ে আমি কোনো অন্যরকম কোনো কাজ করি। হ্যাঁ, সবটা আমি অবশ্যই আমি আমার মেয়েকে নিয়ে যেন করতে পারি, সমস্তটা। তো যাই হোক, আজকে দিনটা এই কথা বলে আমি আপনাদের সাথে শুরু করলাম। আর সরি, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। দুটো বছর একটা মানে অন্যরকম জিনিস দিয়ে সাফার করেছি, যেই জিনিসটা বা যেইগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। শুধুমাত্র এটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই, যাতে আমার পরবর্তীকালে আমার মেয়ে দেখে যে তার বাবা মা অনেক 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 কষ্ট করে ওকে মানুষ করেছে। চলুন দিনটা শুরু করা যাক।